সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব ইংলিশ এইচএসসি ইংলিশে ফার্স্ট পেপারে 100 মার্কসের মধ্যে আমরা কি কি পাই, অর্থাৎ আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আজকে আমরা দেখব। যেহেতু বই পাল্টেছে, অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, প্রশ্নকে শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে, অর্থাৎ 50 মার্কস নাকি 100 মার্কস, অনেকের মধ্যে একটা কনফিউশন হয়েছে। তাই আমি আজকে বিষয়টা ক্লিয়ার করতে চাই। পরীক্ষা অবশ্যই 100 মার্কস হবে এবং এই 100 মার্কসের ভিতরে কি কি আসবে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। আমাদের ইংলিশ ফার্স্ট পেপারটা দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। রিডিং পার্ট 60 এবং রাইটিং পার্ট হচ্ছে কি 40। রিডিং পার্টে কি কি আসে আমরা একটু দেখি। প্রথমে আসবে একটা কম্প্রিহেনশন বা প্যাসেজ। এই প্যাসেজ থেকে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ 10টা লিখতে হবে। প্রতিটা এমসিকিউর জন্য 0.5 অর্থাৎ হাফ মার্কস, আর 10টা লিখতে পারলে আমরা 5 মার্ক পাবো। তারপর আসবে কোয়েশ্চেন আনসার। প্রতিটা প্রশ্নের জন্য আমরা মার্ক পাবো 3 এবং আমাদেরকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। 3 5 15, অর্থাৎ প্রথম প্যাসেজ থেকে আমরা 20 মার্কস পাবো। এরপর আসবে আরেকটা কম্প্রিহেনশন, এখান থেকে পাবো ফ্লো চার্ট অথবা টেবল, এটা মার্কস হচ্ছে 5। 3 নম্বরে গিয়ে কম্প্রিহেনশন অথবা পোয়েম। যদি কম্প্রিহেনশন আসে তাহলে অবশ্যই সামারি আসবে, কিন্তু যদি পোয়েম আসে তাহলে পোয়েম থেকে সামারি আসতে পারে, অথবা থিম অথবা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। বেশিরভাগ ক্ষেত্রে সামারি চলে আসে, তাহলে আমরা একটু ক্লিয়ার থাকবো। যদি থিম অথবা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে তাহলে সেক্ষেত্রে কিভাবে অ্যান্সার করতে হয় সেটাও আমরা প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষার হলে যাব। 4 নাম্বার আসবে উইথ ক্লোজ অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা হচ্ছে কি প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য 0.5 অর্থাৎ হাফ, আমাকে 10টা ফিল আপ করতে হবে। 10টা ফিল আপ করলে আমরা 5 পাবো। এরপর আসবে উইদাউট ক্লোজ, এটাও গ্যাপ ফিলিং। আমরা প্রতিটা গ্যাপের জন্য 1 করে 10টা লিখতে পারলে আমরা 10 মার্কস পাবো। 6 নম্বরে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমাকে অবশ্যই সিকোয়েন্সটা মেলাতে হবে এবং সিকোয়েন্স মেলানোর পর আমরা অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখে ফেলবো। 10 নাম্বার। টোটাল আমরা রিডিং পার্টে 60 পাই। এরপর আসবে রাইটিং। রাইটিং আমরা 40 মার্কস। তাহলে এখন কিন্তু আমাদের প্যারাগ্রাফ কিন্তু নাই, এটা অনেকেই কনফিউজড, প্যারাগ্রাফ আসবে নাকি আসবে না। তাহলে 7 নাম্বারে আসবে ডেসক্রাইবিং গ্রাফ। গ্রাফ মানে হচ্ছে কি বার চার্ট অথবা পাই চার্ট। এটা কিন্তু অনেকে ভুলবশত পরীক্ষায় ড্র করে ফেলে, অর্থাৎ এঁকে ফেলে। এটা কিন্তু ডেসক্রাইব করতে হবে, আগে কোনো কাজ নাই, শুধুমাত্র এটা ডেসক্রাইব বা বর্ণনা করতে হবে। এটার জন্য 15 মার্কস। 8 নাম্বার হচ্ছে কি কমপ্লিটিং স্টোরি। স্টোরিটা কিন্তু কোনো একটা কমন স্টোরি আসতে পারে অথবা একটা ক্রিয়েটিভ স্টোরি, অর্থাৎ স্টোরির একটা অংশ স্টার্টিং দিয়ে দিবে, এটাকে নিজের মতো করে কমপ্লিট করতে হবে। লাস্ট ওয়ান হচ্ছে কি ইমেইল অথবা অ্যাপ্লিকেশন অথবা লেটার। এটার জন্য হচ্ছে কি 10 মার্কস। তাহলে 15 15 15 30 এবং 10 40, টোটাল আমরা পাচ্ছি রিডিং এ 60, রাইটিং এ 40, অর্থাৎ 100 মার্কস। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারবে। ধন্যবাদ।